গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। না গন্ডগোল কারো বাড়ি হয় না, কারোর বাড়ি গন্ডগোল হয় না, আমার বাড়ি গন্ডগোল হয়েছে। তা গন্ডগোল হয় বলে তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি? থালা বাজি আহ্বান করে ডাকছি, বাড়িতে ফিরে আয়, নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। ওরে আয় না তুই ঘরে বিয়ে করবো না এলে। গেল চলে না বলে হাসি যে চোখের জলে। হাসি যে চোখের জলে, হাসি যে চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তোমার মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজকে বৃহস্পতিবার, মা টাকা দেবে না বলেছে। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠে চালের উপর ঝেড়ে দিয়েছি। বন বন করে ছুটিয়ে বাপের বাড়ি উঠে বসে আছে। আজ 21 দিন মতো মানুষটা বাড়িতে নেই। এত বাজে লাগছে, শুধু চিন্তা ভাবনা করছি, মুড়ি ভিজিয়ে খেয়ে আর শুচ্ছি। ফোন করি বলি পাপিয়া তুমি চলে এসো, আমি তোমার আর মারবো না। বলে তুমি আর ফোন করবে না, তোমার বাঁচতে আমি আর পা দেবো না। জামাই আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? তার স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবে না? তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো? দিদি গো মেয়েটার মেরে হয়নি, তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাবুমারা কথা রে বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাবো। ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিয়ে একটা পাগল ধরে বিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম। তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দিই। মুখ সামনে কথা বলো, মুখ সামনে কথা বলবে। আমার শ্বশুর মা তোমার মারে না। তোমার শ্বশুর আমার মায়ের গরুর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বলছো বলতো? তুই না মারবে নাকি? আমি কথা বলবো। ও মা তোমার বিয়ে আমার মারতে চায়। দেখো তোমার মা দেখে আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যার নাম করেছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে। আচ্ছা আচার মেরে দেখুক না। বিশ্বাস করবে একদম। তোমার ভাইয়ের বলবে আমার গায়ে হাতটা দিতে। আরে বাবা আমি ওই কথা বললাম ঠিক আছে, বুক চাপড়ে বললাম হাত দিতে বলবে গায়ে। তুই কার ভয় দেখাচ্ছ? আমি কি ভয় পাচ্ছি? কি পাচ্ছ? অত সয় না, বৃষ্টি হয়েছে পাশ করে আমি সরে যাচ্ছিলাম ঠিক আছে। সাহস বাড়ির ছেলে আছি, সাহস বাড়ির ছেলে, ভয় তো আমি পাই না কোনো। এই তুই কি মারো নাকি? তোমার মেয়ের সংসার করাবে না করো তোমার ব্যাপার, তুমি আমার মারবে কেন? আমি কি করছি? হ্যাঁ নিজের মেয়ে ভালো না আমার মারো 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 মারো। কি হয়েছে? ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে। আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি ঠিক লাইন করে নেব। শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা তো আছো, তোমরা সবাই দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুনবো না এতটাই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসা ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়না কাটি ঝগড়া ঝাঁটি শুধু ইয়ারি, চাই না গয়না কাটি ঝগড়া ঝাঁটি শুধু ইয়ারি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুনবো না এতটাই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসা ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়না কাটি ঝগড়া ঝাঁটি শুধু ইয়ারি, চাই না গয়না কাটি ঝগড়া ঝাঁটি শুধু ইয়ারি, চাই না গয়না কাটি ঝগড়া আদর শুধু ইয়ারি। চাই না সাড়ে চুরি গয়না কাটি, এমনকি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না, এখন আমার দোষটা কোথায়? দিদি গো আমি একটা মার যোগ্য সংসার করছি না মেয়ের বিস্কুট যোগ্য সংসার করছি আমি নিজে জানি। আমার মা টাকা দিল না বলে আমার পিঠে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার মা পাপিয়া আমিও ছেড়ে যার মেরুই, ওর এমন একটা ক্ষতি করে বেরিয়ে এসছি ও হারে হারে টের পাবে। যদি বলো ক্ষতিটা কি, ওর নখ কাটা মেশিন নিয়ে আমি চলে এসেছি। ঠিক কাজ করেছো মা। পাপিয়া কি বলিস না, তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, যা কি মাংসটা রান্না কর আর এই খন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। পরিস্থিতি কি হয়েছে? দেখো মা এই শাড়ি তোমার জামাই মার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য, এক্ষুনি গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে। বাবা রে বাবা, মেয়ে যেন আমার পেট থেকে হয়নি অন্য কারোর পেট থেকে হয়েছে। একটুখানি সাইডে পরিস্থিতি কি হয়েছে সেটা তোমরা কি ভাবছো? মাংস কি আমার জামাতে রান্না করছি? অত সহজ নয়। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য তো মাংসটা রান্না হচ্ছে। বাবা এ কোথায় এলাম রে?
সে শ্বশুর বাড়ি গেটের গায়ে লেখা আছে নন্দ ভবন। আমি নন্দভবন দেওয়া পাচ্ছি না কেন? ও বাবা, ওইটা লেখা আছে নন্দ ভবন। শালা আমি মনে করি ভুলভাল জায়গা পৌঁছে গেছি, আমি তো ঠিক জায়গা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদকে বাড়ি ভেতরে ঢুকেছে। ছি 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 ছি, ছি। দেখো সেই শাড়িটা পরেছে, বলে এই শাড়িটা ভালো না, ভালো না, আমি জীবনে পরবো না। ও পাপিয়া, এবারে কি করে পড়লি? প্লিজ প্লিজ, অন্যায় করো, ক্ষমা করো, আমি তোমার আর জীবনে মারবো না। চলো, তুমি যখন শাড়ি পরে রেডি হয়ে গেছো, বাবা মা যা দরকার নেই, আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে। চলো পাপিয়া চলো, আমি তোমার আর জীবনে মারবো না। হ্যাঁ, তুই আমার প্রিয়তমা, আমি তোমার প্রচুর ভালোবাসি, আমার শিক্ষা হয়ে গেছে। চলো চলো চলো, বাড়িতে চলো, বাড়িতে চলো 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 চলো। বাঁচাও! এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি, দাঁড়িয়ে আছে খুন্তি ধরি, আর কাপড় এই যে পড়ি, বুঝেও বুঝতে পারিনি। এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি। কি সর্বনাশ, তুই তো মদ খেলে না, গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাপরে ঢুকেছো। যার বউ শুলে এসে মদখত তৈরি হয়। কি আছে? অনেক মানুষ এসে বলুক, যার বউ শুলে যাবে সে মদখা ধরবে। তুই লজ্জা সামনে কিছু নেই। হে লজ্জা ঘৃণা ভয় তিন থাকছি নই। জামাই, তুমি আমার মদকে আমার বাড়ি ভেতরে ঢুকেছো। আগে বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। ও সর্বনাশ, দুর্গতিন আসিনি, রেগে গেছি না গো। একটা প্রণাম করবো, মা আমার গোলে জল হয়ে যাবে। একদম তুমি আমার ধারণা আসবে না, তোমার প্রণাম আমার দরকার নেই। ভালো হবে না জামাই, বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। জামাই পায়ের থেকে হাত বাড়াবে না, হাত কেটে নেবো। জামাই ভালো হবে না বলি, জামাই জামাই কি করছে? জামাই জামাই ভালো হবে না, জামাই জামাই কি করছে? জামাই 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 না, জামাই 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 না, জামাই জামাই জামাই। কি হলো, তুমি পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে, পাবে কি করে? যে হাতে মেয়ের গায়ে হাত, সে হাতে আমার পা, আমার পা তো খসে যাবে। আমি বসি, আমি উঠতাম, বাড়ি চলে এসেছি। তো মেয়ের বলো আমার সঙ্গে চলে যাক। আমার নিয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হচ্ছে, আমি বাপের বেটা নয়? নো নো নেভার। ও সর্বনাশ, ইংলিশ কখন শিখলি রে? 2 সেকেন্ড সময় দাও, আমি এক জায়গায় দাঁড়িয়েও। তা টলছো কেন তুমি? কই আমি টলিনি তো, বাড়িতে হিন্দি গানে এইরকম নাচি তো। দাঁড়াও, 2 সেকেন্ড সময় দাও, আমি এক জায়গায় দাঁড়িয়েও। ওই দেখ শালা, আমি দাঁড়াতে পারছি না। কেন বললেন? হ্যাঁ রে, শরীর ওভারলোড খাইছে। তোর কতবার বলেছি বাংলার সঙ্গে ইংলিশ খাইনি। এই দেখ, যাও গেরাবি ফেলে দিছি। পুরো ভূতের মতো লাগছে না। আমি বলছো বাড়ি যাবে না? যাবে না আমার মেয়ে। আমার বন্ধুরা ফোন করে বলছি। কি বলছে? বলে বন্ধুনি চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তা তোমার কি হয়েছে? ও সবসময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকে? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। তাহলে যাবি না? যাবে না আমার মেয়ে। পাপিয়া তুই যাবি না? না, যাবো না। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই সারা রাতটা বিড়ি না খুঁজি বউটা আমার কই। ভালো হবে না বলে, জামাই বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। ও যদি না যায়, আচ্ছা এক্ষুনি আমি তোমার সামনে জানতে পুঁতেছো। তবে না জামাই, জামাই জামানো কাছে আমার সামনে আমার মেয়ে পুঁতে। হাই বেরো বেরো। আমি যাবো না, আমি যাবো না। ও সামলে রেখো তোমার মেয়েকে, ও সামলে রেখো তোমার মেয়েকে। ও জানো না নাইটি পড়ি, ও জানো না নাইটি পড়ি। তোমাদের পাড়ার ছেলে ছোটে ঝাড়ে উঁকি মারি। ও মা সামনে দেখো তোমার মেয়েকে, ও মা সামনে দেখো তোমার মেয়েকে, সামনে দেখো তোমার মেয়েকে, সামনে দেখো তোমার মেয়েকে। দিদি ভাই কি জন্য ফোন করছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটা মেরে হয়নি, আমার মদকে বাড়ি ভেতরে ঢুকে কেন বাহাল করছে দেখ না।
জামাই কে রে তুমি ও না না ভুলে গেছি আমি বুঝবো কি মনে করছো কে যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো এক তো তোমাদের ঠেলে দেবো হ্যাঁ কি মনে করছি কি মনে করছি কত শোনো কি মনে করছি কত শোনো কি মনে আস্তে 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 সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয় বলিস কি রে ভাই? হ্যাঁ সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয় তুই কি মেরে কেন? সামান্য একটুখানি জামাই গায়ে হাত দিয়ে শুনি বাবার চলে আসতে হবে আরে মামা তুমি জানো না? আমি যাই না তুই সব জেনে বসে আছি না হ্যাঁ সামান্য একটুখানি গায়ে হাত দিয়ে শুনি বাবার চলে আসছিস আচ্ছা 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 আমি দেখেছি আমার মামা শ্বশুরের মতো ভালো বিচারক এই অঞ্চলে কোথাও নেই। বললাম আমার জামাই হেভি ছেলে হ্যাঁ ভাগ্নির গায়ে কেন হাত দিয়েছে ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি হ্যাঁ রাইট তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে হ্যাঁ। দরজা বন্ধ করি হ্যাঁ। প্রশ্ন করো আচ্ছা। আই কোন অপরাধের অপরাধী ঠিক আছে বাবু চলো চলো ভালো করে ধরে নাও দুয়ার পড়ে গেছে আস্তে আস্তে আচ্ছা চলো শুধু মনে পড়েছে তাই। ও বা জামাই মা খালি মা দেখিস আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা গো করতে যাবে হ্যাঁ মানে পুরোটা ফলস অভিনয় ঠিক আছে টেনে দেবো। তুমি কি মনে করছো হ্যাঁ যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে আজকে তোমার পিঠ কুচিয়ে দেবো কুচিয়ে দেবো ও বাবা গো ও মামা আর মেরে না তোর ভাগ্নি আমি জীবনে মারবো না। বেশি বেশি করে মা জামার জ্ঞান শিক্ষা করে দি। আমার ভাগ্নির গায়ে হাত হ্যাঁ তুমি কি মনে করছো কি হ্যাঁ আজকে তোমার পিঠ কুচিয়ে দেবো কুচিয়ে দেবো ও বাবা গো ও তুমি এইভাবে গরুর মতো ঠেয়াচ্ছ কেন আমি কি করেছি? ও মামা আরে মেরো না গো মামা, এবার তোমার জামাইয়ের নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বসে যায় যাক আমার ভাগ্নির গায়ে হাত আজকের পিঠ কুচিয়ে দেবো কুচিয়ে দেবো ও বাবা গো ও মামা তুমি এইভাবে মারছো কেন? পিঠের চালে তো সাপের মতো ফুলে উঠছে। তোমার পাপিয়া ছেলেটা মানে মেরে মেরে ফেলে দেবে। চল দুজনে গিয়ে ফেকায় চল, চল দুজনে গিয়ে ফেকায় চল 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 চল, চল। এই তোদের আলোচনা আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তা থেকে বেরিয়ে যা বলার কে রে এটা তো আমার জামাই বাবুর বাড়ি তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয় আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব তুই কি মনে করছিস হ্যাঁ যখন তখন আমার ভাগ্নির গায়ে হাত দেবে আর তোমার শিক্ষা দিয়ে দেবো দেখো মামা এটা কিন্তু 2 নম্বরই করাচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাইয়া যখন তখন আমার ভাগ্নি ধরে ঠেয়াবে সামান্য মত বাংলা কিন্তু টাকা লাগে না। তুমি কি মনে করছিস আর তোমার শিক্ষা দিয়ে দেবো ও মামা এটা কি করছো মামা? তুমি কি কংস মামা? ও মামা জামাই মারতে নেই। ও মামা ওই যা তুমি তাহলে হাড় ভাঙবে। ও মামা মামা ও মামা জীবনে পঙ্গু হয়ে যাবে। ও মামা গোড় ভাঙো তোমায় একটু না দেখলে তবে কি তুমি বাড়িতে ফিরবি? তবে কি তুমি বাড়িতে ফিরবি না? প্রাইস আমার মেয়ে জামাই তুমি বাঁচতে বেরিয়ে কথা বলছি। আসছে 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 যদি বাপে বেটা হয়ে থাকো আর একবার গায়ে স্পর্শ করে যাকো। দেখ দিদি দেখ তোর জামাই বাপ তুলো কথা বলতে ভেকার উপরে আসতে দিয়ে আমি গায়ের উপর যাইনি 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। কে দিয়ে আমি তো আমির রে। কি মানুষ রে আমি অমানুষ রে। তুমি কি মনে করছিস কি হ্যাঁ মেরে লোক হয়ে গেছে। কি মনে করছিস ভালো বলে বলে বাংলা খাইছি বলে আমার ওরে বিগ্রহ ভাব। বলি মামা কিছু বলবো না ইনি না খেয়ে ঢাকেল শুনবে। ইংলিশ আনে না বাংলা নিয়ে এসে গল্প দিচ্ছি আচ্ছা তখন বললে ইংলিশ তখন বললে আর বাংলার সময় তো লাল করে খাচ্ছিলে। মান না তোমার এত শ্বাস কে দিতে আমার সামনে ভাই না জামাই জামাই ও সারিব না এই শাশুড়ি না রাগ করছি। আমার নোকে বেলে ছিঁড়ে খাবে বলছে 1 লাখ গোটাই এলাকাকে কাঁপাচ্ছে। আচ্ছা না তুমি কি? আমি উঁচু বংশের ছেলে। দেখো তোমার কি অবস্থা করি। তুমি কি করবে? এখন বলবো না। ইডিং বিডিং টিডিং ছা আমার শাশুড়ি মা দুম করে মাটিতে পড়ি যা। মান না যাও উইকেট পড়ে গেল যাও। পয়েন্ট আমার নামে লিখে নাও নিউজিল্যান্ড খতম। তুমি কি শুরু করছো সব? এই কি শুরু করছো? ও সারিব না তুমি পিছন থেকে ছবল মারছো। তুমি ভাবছো আমার বিষ হবে আমি নীল হয়ে যাবো। তা কি হবে? ও তুই সবই না যে কালার আছে সেই কালার থেকে যাবো।
তোমার আমি ইয়েস বলতে বলেছি? হ্যাঁ, একটু আগে আমার কি বলছি? আমি বলছি তুমি হচ্ছে না। না না, আমি তো মিঠুন চক্রবর্তীর শিষ্য। ও বাবা, ও বাবা বলুন, ও মা এরম বলো। ওই মিঠুন দাদা, আমি বিপদের মধ্যে আছি, ঝক করে আসো তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কোথায় কোথায় তোমার বলি বলুন দেখি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কুলপি কুলপি। হ্যাঁ, আসো 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 আসো, সন্তোষপুরে আসবে, ঠিক আছে? কি হচ্ছে, প্লেন ছাড়া আসবে না? তোমার প্লেন আছে, তুমি আসবে, তা কি আছে? আচ্ছা ঠিক আছে, আসো। আসছে মিঠুন দাদা, আসছে। ওই 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 পার হলো, পার হচ্ছে কচুবেড়ে ঘাট পার হচ্ছে, যাও পার হলো। ওই ওই দাদা দাদা, নামো নামো নামো, পা বাড়াচ্ছে, কাঁধে পা রাখো, বডির মধ্যে চলে যাও। হ্যাঁ, মারবো এখানে, লাশ পড়বে কোথায় আমি জানি না, কোনখানে। মার না। বাবা তোমার ফোন এসে ছোট্ট একটা দাঁড়িয়ে থাকবে, কথা বললেন ছোট্ট একটা দাঁড়িয়ে থাকবে। প্রত্যেক কথা বন্ধ করে দাও, বিজ্ঞাপন ঢুকে পড়িস। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? মার না। বাবা জামাই আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো আমার কোনো ঘুষে দেখাচ্ছে। ছোট্ট একটা দাঁড়িয়ে থাকবে, আমি ফোনে কথাটা বলিনি। শুধু আমার আবার রায় দেবে, ভাই রায় দাও। কেন? ওই দেখো, এটা দেখো তো, এটা রক্ত, এটা রক্ত। আমি কি জামাই বলে বিষাক্ত? আবার বেশি না কথা বলে ছোট্ট একটা দাঁড়িয়ে থাকো, আমার ফোনে কথাটা বলতে দাও। আমার রাজদা না, আমার মা যদি থাকতো দেখতে, কি করবে কি করবে? সে কি করতে আমি বলতে পারি, জামাই বোন মানুষ বলে দরকার নেই। বাবা জামাই আমার ফোনে কথাটা বলতে দাও, ছোট্ট একটা দাঁড়িয়ে থাকবে, ফোনে কথাটা বলিনি। ভালো করে যাও, মদ করে যাও, বেশি কথা বলি আমি হ্যাঁ। জানি। আমি কথা বলি না, মদ করে বলে। আবার সেই এই কথা আমার বলে। বেশি বলা আছে না, ঠিক আছে না। হ্যালো, আরে তারও প্রবলেম যেটা শুনতে পাচ্ছি না, কে বলছো ভালো করে বলো। হ্যালো ওই যা Hello? মৃত্যু বার বেড়ে যাই যা, ওই যা কি বলবো বল দেখি, আমার নাকি নাক কুচে যাবে। ওই যা তুমি মৃত্যু বার, তোমার আমি তাও। হ্যালো, আরে শোনা যাচ্ছে না, কি বলছো? মার না। বাবা জামা ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো ইশারা করে বলছে, বলেন না কুচে দেবো। চুপচাপ দুজনে এক জায়গায় দাঁড়িয়ে থাকা, আমি ফোনে কথাটা বলিনি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম যেটা শুনতে পাচ্ছি না, কে বলছো ভালো করে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো তোমরা? ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি এখনই যাচ্ছি। ও বাপিয়ে সর্বনাশ হয়ে গেছে রে মা, বাপিয়ে সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রে মা। কি হয়েছে? বাবা গাড়ি কিনেছে? এই বাবু, বাবা গাড়ি কিনবে কেন? বাবা তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ও মা গো, যা দিল, ঘড়ি কেটে গেল। ওরে মাসে লক্ষ্মীকান্তপুরের কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বলে এখনই টাকা নিয়ে সেখানে যেতে হবে। তা দাঁড়িয়ে আছো না, তাড়াতাড়ি চলো। ওরে ভাই, দেরি করি না, চল 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 ভাই চল। কোথায় যাচ্ছো? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। আমি যখন টাকা পাইনি, কে মূল্য বাঁচলো আমি দেখো না। কেন? আজকে কি বার? আজকে তো বে আজকে বৃহস্পতিবার। আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি, কে মূল্য ভালো দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। বাবা জামা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো কি, আমি অবুঝ, গাছের পাতায় সবুজ। জামার কোনো কথা না শুনে তোমার জামা ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, চলে যাও। চল ভাই, জামার কোনো কথা শুনো, জামা ঠেলা বাড়ি ফেলে দিয়ে টাকা নিয়ে যাবো। চল ভাই চল। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাত্র। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবারের টাকা। কি হয়েছে? তোমার ভাগ্নি টাকা আনতে গেছে, বলে না নয় আজকে বৃহস্পতিবার, তো আমি টাকার গায়ে হাত দিই না। আচ্ছা, আজকে তো বৃহস্পতিবার, কে মূল্য ভালো আমি দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। জামাই শুনবো না কোনো কথা, শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার। বাবা জামাই, তুমি কি চাও তোমার শ্বশুর টাকালে মারা যাক? আমি একবারও চাই না আমার শ্বশুর মশাই মারা যায়। সব ঠিক আছে, তোমার টাকাটা দিলেন কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরি। টাকায় আনো তুমি চোটা করি। কি হয়েছে? বাইরে থেকে 5 টাকা সুদের টাকা আনো, তবে তোর মতো মানুষের শিক্ষা হবে। দিদির বাড়ি এসে কি ঝকমারি, মুখ মিষ্টি মামা খোঁজরার রাখাড়ি। দেখ বাবা, যা হার হয়ে গেছে, এবার আমি মান সম্মান ধুলোর সঙ্গে ছেড়ে দিইনি। না, পাড়ায় গেছিলাম, সবাই বলেছে, বলে তোমার মামা শ্বশুর মতন 2 পিস যন্ত্র আমাদের পাড়াতে নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরি। টাকায় আনো তুমি চোটা করি। দিদির বাড়ি এসে কি ঝকমারি, মুখ মিষ্টি মামা খোঁজরার রাখাড়ি। সুন্দর লিখছে কেন এত জ্বলছে, সুন্দর লিখছে কেন এত জ্বলছে, খেলা জানো তুমি কার? আবিয়া কি হয়েছে? কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার। চল ভাই
জামার কোনো কথা শুনবে না মানুষের বাড়াবাড়ি জামার বসতে জামা ফেলে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাবো চল ভাই চল যাও মা বাবার কিচ্ছু হয়নি বাবার কিছু হয়নি মানে হ্যাঁ মা তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি কি বলছো বাবা জামাই মা এখন উন্নত মানের যুগ সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারের ডুবে আছো মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারের ডুবে আছি তুমি দেখো রাস্তায় যদি একটা বিড়াল পার হয় একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায় আর একটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে এটা বিপদ কিসের মা তুমি আরো দেখো সন্ধ্যাবেলা সূঁচ কিনতে যাবে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূঁচ দেওয়া যাবে না অমঙ্গল আসলে ওটা নয় মা ছোট ছোট সূঁচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে তার জন্য কতটাকে তৈরি করা হয়েছে অমঙ্গল সব থেকে বড় কথা কি জানো মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো ছি দিদি ছি টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি না তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না ভাই 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 বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো হ্যাঁ মানছি আমি এতদিন কুসংস্কার ঢুকেছিলাম তা আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না আজ আমারই কারণে আমারই গ্রামের ছেলে অকালে প্রাণে আলা করো তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো আরে হ্যাঁ পাপিয়া আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি আর একা একা কখনোই বাড়িতে বাড়াবি না সঙ্গে করে জামাইকে নিয়ে তারপর এই বাড়িতে বাড়াবি এ কথা বলে গেলাম হ্যাঁ মা কোথায় এসছো মা না ঠিক আছে ছি, তুই মানুষ স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্বের মতো আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার আরেক শত্রুকে অত আঘাত করতে পারতো না আরে পাপিয়া আমি তোমায় ভালোবাসি মিথ্যে কথা। তুমি যদি আমার প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এত আঘাত করতে পারতে না পাপিয়া তুমি কেন বুঝতে চাইছো না প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা এই দুটো অবশ্যই করে থাকবে কি হয়েছে আমি তোমায় ভালোবাসি না ঠিক আছে আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম अब तेरे बिन जी लेंगे हम বিবে अब तेरे बिन जी लेंगे हम जहर जिंदगी